গোটা পৃথিবী রাজনীতিবিদরা চালায় না, এটা মনে রাখবেন। আমি আমার গোটা পৃথিবী জুড়ে আমার যে আন্ডারস্ট্যান্ডিং আছে, পৃথিবী চালা হচ্ছে ব্যবসায়ীরা, রাজনীতিবিদরা বানায় হচ্ছে কারা। আপনি আমেরিকার ইলেকশন দেখেন, ওদের ইলেকশন তো পৃথিবীর সবচেয়ে মানে আপনার যেদিকে বলা এক্সপেন্সিভ ইলেকশন, ওই ইলেকশনে টাকা পয়সা আসে কোত্থেকে? কেন ইসরায়েলিরা কেন বা ইহুদিরা কেন এখানে এত শক্তিশালী জায়নিস্টরা? কারণ লবিস্ট তারা, টাকা পয়সা তারা দেয়। বারাক ওবামাও তার টাকা ছাড়া কোনোদিন ইলেকশনে আসতে পারবে না, মানে তিনি প্রেসিডেন্ট হতে পারবেন না, তিনি জানেন। বাইডেনও পারবেন না, ডোনাল্ড ট্রাম্পও পারবেন না। অতএব প্রত্যেকে তাদের কাছে ধরা। তা আপনার কাছে ধরা কেন হবে? আপনি তো সেখানে এরকম কোনো মানে প্রেশার গ্রুপ আপনি তৈরি করতে পারেন না, আপনার টাকা নেই। আপনাকে এই জায়গাটি তৈরি করার জন্য আপনাদেরকে আসতে হবে, আপনাদের অর্থের মালিক হওয়া দরকার। ব্যবসা করলে টাকা পয়সা আসে, যারা চাকরি বাকরি করে তাদের তো আর টাকা পয়সা নাই। একটা এক্সাম্পল বলছি আর কি। তো ওরা তো করে কৃষি কাজ, এরা করতো ব্যবসা, এদের টাকা পয়সা মক্কা রেখে গেল, ওরা হচ্ছে কৃষি কাজ, এবং ওদের ওই জায়গা জমিন বা বাড়িঘর এগুলো ভাগ করে দিয়েছে মুসলিমদের মাঝে। এই একটা দরিদ্র জনগোষ্ঠীকে আল্লাহ তাআলা বলছেন ওয়াইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াতি ওয়া মির রিবাতিল খাইল। রিবাতিল খাইল কোথায় পাবে? বিশাল বড় মানে বহর তৈরি করো, কি বলে এটাকে, ঘোড়ার বহর তৈরি করে যুদ্ধ করার জন্য। ঘোড়া কিনবে কোত্থেকে? তাই তো খাবারই নেই বাসায়। তার মানে হচ্ছে একটা ঘোড়া এর ইন্ডাস্ট্রি তৈরি করার কথা আল্লাহ তাআলা বলেছেন। ঘোড়া ইন্ডাস্ট্রি তৈরি করলে কি হয়? অনেকগুলো ঘোড়া আনলে এই ঘোড়াগুলোকে রাখার জন্য আস্তাবল লাগবে, এগুলোকে মানে পালন পালন করার জন্য লোক লাগবে, এগুলোর খাদ্যের ব্যাপার লাগবে, এগুলোকে ট্রেনিং দেওয়া লাগবে, এগুলোর জন্য চিকিৎসা, কারণ অসুস্থ হয়ে যাবে তার জন্য চিকিৎসা লাগবে। কতগুলো ইন্ডাস্ট্রি এর সাথে জড়িত দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মূল উদ্দেশ্য হলো তোমরা ইন্ডাস্ট্রি তৈরি করো, ইকোনমিক্যালি তোমরা স্ট্রং হও, তোমাদের অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী হতে হবে। অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই তো আপনি কাজ করতে পারবেন। নি'মাল মালুস সালিহ লিররাজুলিস সালিহ, ভালো মানুষের কাছে টাকা থাকা এটা অনেক অনেক উত্তম। খারাপ মানুষের কাছে টাকা পয়সা থাকলে তারা এটা খারাপ কাজে ব্যবহার করবে, ভালো মানুষের কাছে টাকা থাকলে এটা ভালো কাজে ব্যবহার করবে। তা আপনাদের এন্টারপ্রেনিউর কবে হবেন আপনারা? আপনি কি কেবল চাকরি করবেন? আমি জানি না কেন চাকরি কেবল আমাদের মাথায় আছে। আপনি কি এন্টারপ্রেনিউর হতে পারেন না? যেন আপনি 10 জন 20 জন 50 জন 100 জন 200 জন 500 জন লোককে আপনি চাকরি দেবেন। আমরা পৃথিবী জুড়ে একটা যুদ্ধক্ষেত্রের মধ্যে আছি, আপনারা জানেন। তো আপনারা তো এই যুদ্ধক্ষেত্রের প্রধান যুদ্ধ আপনারা হতে পারেন কিভাবে? এন্টারপ্রেনিউর হওয়ার মাধ্যমে। আপনি ধরেন ইসরায়েলি পণ্য বর্জন করবেন, কত বর্জন করবেন? সেদিন আমাকে একজন বলল, স্যার আপনার পণ্য বর্জন করতে, অমুক দেশের তমুক দেশের, শেষ পর্যন্ত দেখি সবই বর্জন করার লাগে। তো ভাতের চালও কিনতে পারবো না, কারণ চালও অন্য জায়গা থেকে আসে। তাহলে আসলে বর্জন করবো কি, অথবা বর্জন করবো কি, অথবা কি না বর্জন করবো? সবই তো আলটিমেটলি বর্জন করা লাগে। আপনারা বলেন তো আপনাদের বা আমাদের কয়টা প্যাটেন্ট আছে? যে এরকম লিভার ব্রাদার্স এর মতো একটা প্যাটেন্ট, অথবা ধরেন আপনার স্যামসাং এর মতো, একেবারে ছোটই বললাম, এর চেয়ে আরো বড় বড় আছে, কয়টা প্যাটেন্ট আমাদের আছে যে প্যাটেন্ট দিয়ে আমরা যুদ্ধ করতে পারবো? আমরা কি করতে পেরেছি? আপনারা এইরকম জায়গায় এন্টারপ্রেনিউরের জায়গায় আপনারা চলে আসেন, সেই জায়গাগুলোতে এটা একটা যুদ্ধক্ষেত্র বলছি। আপনি আসলে কি এগিয়ে যাচ্ছেন? মান ইস্তাওয়া ইয়াউমাহু ফাহুয়া মাকবুনুন, যার দুদিন সমান যায় সে ব্যক্তি তো মাকবুন। হাদিসটির মধ্যে সনদগত দুর্বলতা আছে, কিন্তু বক্তব্য সত্য। যার দুটো দিন সমান যায় সে তো সত্যিকার অর্থে মাকবুন, সে তো সত্যিকার অর্থে প্রতারিত, সে পরাজিত, সে পর্যুদস্ত, সে পিছিয়ে পড়েছে। আমরা কি আসলে এগিয়ে যাচ্ছি কিনা? আপনি কি ইঞ্চি ইঞ্চি করে আপনার নিজকে মেপেছেন? জ্ঞানের ক্ষেত্রে আপনি কতটুকু এগিয়ে যাচ্ছেন? 2 নম্বর বিষয় হচ্ছে যে আমরা আসলে কেন জ্ঞান অর্জন করছি? হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউর নলেজ, বা হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউর এডুকেশন? আপনি কেন জ্ঞান অর্জন করছেন? নিশ্চয়ই চাকরি করার জন্য। আর চাকরি শব্দটা সার্ভেন্ট, সার্ভিস, তো আপনি তো সার্ভেন্টই হচ্ছেন। কেউ বাসায় কাজ করে, কেউ বাসার বাইরে কাজ করে। সেদিন একজন গল্পের ছলে আমার কাছে কয়েকজন স্ক্রিনশট পাঠালো। একজন মহিলা অন্য আরেকজন মহিলাকে বলছেন, আপা আর তো পারতেছি না এই লোকেরই নিয়ে, এখন করণীয় কি? তো ওই মহিলা যার অপর প্রান্তে, তিনি একজন হিজাবি সিস্টার এবং খুব দিনী বোন তাকে বলছে, তোমাকে তো অনেক আগে বলছি এই লোকের তালাক দিয়ে দাও। বলে, আপা আমি তো আমার স্বামীর কথা বলি না, আমি বলতেছি আমার অফিসের বসের কথা। বলছে, হ্যাঁ একটা চাকরি তো, কষ্ট করে চাকরিটা রাখো, যদি চাকরি পাওয়া তো খুবই কষ্টের, কষ্ট করে চাকরিটা রাখো। আগে স্বামীর বলছে তালাক দিয়ে দেওয়ার জন্য, কিন্তু বসের চাকরিটা রাখার জন্য বলেছে। আরেকজন তার মানে বোনকে, মানে দিনী বোনকে জিজ্ঞেস করেছে, আপু আমি তো আর পারতেছি না, আমার করণীয় কি? আমি আর এই জীবন সহ্য করতে পারছি না। বলে, তোমাকে বহু আগে বলছি তালাক দিয়ে দাও। বলে, আপা আপনার কথা শুনি তো তালাক দিয়ে দিয়েছি, এখন তো আমি প্রতিদিন 12-13 ঘন্টা 14 ঘন্টা আমি কাজ করতেছি, কিন্তু তাতে তো আমার সংসার চলতেছে না, করণীয় কি? আপনার কথা শুনে তো আগেই তালাক দিয়ে দিয়েছি। তো এরকম একটা জায়গায় আমরা আসলে আছি, যেটা একটা ভয়াবহ একটা বিপর্যয়ের মধ্যে
আমরা যাচ্ছি। সত্যিকার অর্থে আমাদের নলেজের জায়গা, যেটা আমরা বলছি নলেজের জায়গায়, ডিপার নলেজের জায়গায়, ইন্টেলেকচুয়াল জায়গায় আমরা কখনো আমাদের নিজেকে নিয়ে যেতে পারি না। 2 নম্বরে আমরা বলেছিলাম যে আমরা তো আসলে সার্ভেন্ট হতে চাই, কিন্তু আপনারা কি এন্টারপ্রেনিউর হয়েছেন বা হওয়ার কখনো চিন্তা করেছেন? কোরআনে যে আয়াতটি কথা আমি বলেছি, আপনার বাসায় যাবেন, আমি জানি না আয়াতটি কখনো আপনারা, আমি যেভাবে চিন্তা করেছি এভাবে আপনারা কখনো চিন্তা করেছেন? কেন চিন্তা করার কথা না, কারণ প্রত্যেকের একটা নিজস্ব তাদাব্বুর থাকে। সূরাতুল আনফালে 60তম আয়াত আমি বলবো, আপনার বাসায় গিয়ে পড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামদেরকে বললেন, ওয়া আইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এমন সাহাবীদেরকে যারা মক্কা থেকে মদিনা হিজরত করে গিয়েছে, কোনো টাকা পয়সা নিয়ে যেতে পারে নাই। মদিনার সাহাবীরা তো এমনি তার কৃষক, অতএব তাদের বাণিজ্য নাই। মক্কার লোকদের বাণিজ্য আছে, তাদের টাকা পয়সা আছে। ব্যবসা না করলে তো টাকা পয়সা পাওয়া যাবে না। যেমন বাদশার ভাইয়ের ধরেন 1000 কোটি টাকা আছে। এখন আমাদের পড়াশোনা হয়তো বা বাদশার ভাইয়ের চেয়ে একটু বেশি, ধরেন অথবা প্রফেসর আমাদের জুবায়ের এহসানের পয়সা হয়তো বা আমার চেয়ে বেশি, কিন্তু জুবায়ের এহসানের হয়তো বা ওই যে যেটাকে বাংলাদেশে বলে নুন আনতে পান্তা পুরায়, কিন্তু হয়তো বা আমাদের বাসার বের কয়েক হাজার কোটি টাকা ব্যাংকে পড়ে আছে। ব্যবসা করলে টাকা পয়সা আসে, যারা চাকরি বাকরি করে তাদের তো আর টাকা পয়সা নাই। একটা এক্সাম্পল বলছি আর কি। তা আপনাদের এন্টারপ্রেনিউর কবে হবেন আপনারা? আপনি কি কেবল চাকরি করবেন? আমি জানি না কেন চাকরি কেবল আমাদের মাথায় আছে। 3 নম্বরের যে বিষয়টি, তাহলে আসলে আমাদের আখলাক আছে কিনা। এই বাসার ভাইও বলবে এবং অনেক ব্যবসায়ী আমাকে ব্যক্তিগতভাবে বলেছে, মুসলমানদের সাথে ব্যবসা করা মানে হচ্ছে এই ব্যবসায় কোনোদিন আপনি ইয়ে করতে পারবেন না, মানে কমিটমেন্ট কোনোদিন আপনি ঠিক পাবেন না। যদি ধরেন আপনি কোনোভাবে ইরানের সাথে ব্যবসা করেন, সৌদি আরবের সাথে ব্যবসা করেন, অথবা আরব দেশের সাথে ব্যবসা করেন, তাইলে আপনার পণ্য আগামীকাল দেওয়ার কথা, হয়তো বা 6 মাস পরে বলবে আচ্ছা ঠিক আছে পাঠাচ্ছি। আর আপনি যদি অন্যদের সাথে, এমনকি চাইনিজদের সাথে ব্যবসা করলো, যদি বলে আগামীকাল পাঠাবে, তাহলে আগামীকালের আগে হয়তো বা তারা পাঠিয়ে দিচ্ছে। মানে ডিলিং এর ক্ষেত্রে তারা এই জায়গায়। কিন্তু আমরা কি জায়গায় আছি? চরিত্র বলতে আমাদের কি আছে বলেন তো? চরিত্র বলতে একটা মুখ ছাড়ার কোনো কিছুই নাই আমাদের। অতএব চরিত্র, আপনি একটা স্ট্রং চরিত্র মেনটেন করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগে তো তিনি as-সাদিক এবং আল-আমিন ছিলেন। আপনার বৈশিষ্ট্য কি? মানে আপনাকে কিভাবে আইডেন্টিফাই করা যাবে এই লোকটা এরকম? আপনার আইডেন্টিফিকেশন একটা জায়গাটা স্ট্রেংথের কথা বললেন তো, কিমাতুল মারই মা ইউহসিন, ব্যক্তির যাই থাকে একটা যোগ্যতা যদি থাকে যেটা খুব এক্সট্রা অর্ডিনারিলি, এটি তাকে মর্যাদাবান করে দেবে। একজন ক্রিকেট প্লেয়ার তো 3 আঙ্গুল দিয়ে মানে খেলেন, অথবা বাম হাত দিয়ে বা ডান হাত দিয়ে তিনি ব্যাট করেন, অথবা একজন কেবল ডান পা দিয়ে তিনি অথবা বাম পা দিয়ে তিনি ফুটবল খেলেন, এতটুকুই তো। কিন্তু এই লোকগুলোর গোটা দুনিয়া জুড়ে তাদের কি আছে? মর্যাদা আছে। আমাদের বাংলাদেশের পরিস্থিতি হলো আপনারা এই কাজটা করবেন। আমরা লেবার শ্রেণী তৈরি করার জন্য একাডেমিক এরিনা নয়, একাডেমিয়াটাকে তৈরি করা হচ্ছে লেবার তৈরি করার জন্য। লেবার তৈরি করলে দুটো সুবিধা, মানে ফেরাউন যে কাজটি করেছিল, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইস্তাদঈফু তা'iফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম। আল্লাহ সুবহানাহু বলেছেন ফেরাউনের একটা পলিসি ছিল, তা হলো মানুষকে কৃতদাস বানিয়ে রাখবে, আনএডুকেটেড রাখবে। আনএডুকেটেড রাখলে তো আর আপনি কোনোদিন প্রটেস্ট করবেন না। আর আপনি ধরেন আরব বিশ্বে যাবেন, ওইখানে লেবার হিসেবে কাজ করবেন, ওইখানে তো আবার একটা ধরেন এমন একটা সিস্টেম আছে যে কারো বিরুদ্ধে কোনো কথাবার্তা বলা যায় না। আবার আপনি ফিরে আসবেন, কোনো কথাবার্তা নাই, কোনো প্রতিবাদ নাই, খাওয়া দাওয়া ফুর্তি করে দুনিয়াটা মস্ত বড়, এরকম টাইপের একটা জীবন যাপন করাতে আপনাকে অভ্যস্ত করার জন্য একটা জিনিস চলছে। তো আপনারা কি সেটাতে অভ্যস্ত হবেন, নাকি আপনাদেরকে অন্য একটা জায়গায় আপনাদের নিয়ে যাওয়া দরকার? আপনাদের স্কিল ডেভেলপ করা দরকার, এই মাধ্যমে আপনাকে মানুষ চিনবে, বা আপনার একটা যোগ্যতা ডেভেলপ করা দরকার, এই মাধ্যমে মানুষ চিনবে। এটা আখলাকি, অথবা যদি আমরা বলি এটা মানে আপনার প্রফেশনাল কোন একটা স্কিল, যেটাই হোক না কোনো একটা জায়গায় একটা এক্সেলেন্স অর্জন করেন, যেটা আপনি আনপ্যারালাল, অথবা আপনি বলতে পারেন আমি এই জায়গাটা সত্যি করতে এক্সেলেন্ট, এরকম একটা জায়গা তৈরি করা দরকার। তোর মধ্যে বক্তৃতা একটি, এবং নবী রাসূলুল্লাহ কিন্তু সবচেয়ে সুন্দর বক্তৃতা দিতে পারতেন, ইন্না মিনাল বায়ানি লা সিহরা। এছাড়াও আপনি দেখবেন যে দাউদ আলাইহিস সালামের অনেকগুলো বৈশিষ্ট্য কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তার মধ্যে ওয়া আতাইনাহু হুকমাহু ওয়া ফাসলাল খিতাব। ফাসলাল খিতাব মানে হচ্ছে তিনি এত ডিস্টিংক্টলি কথা বলতে পারতেন যে তার অডিয়েন্স প্রত্যেকটা শব্দ শুনতে পেত। শুধু তাই না, ওয়া হাশারনা লাহু তায়রা কুল্লুন লাহু আওয়াব। আপনি দেখবেন যে পাখিগুলো তিনি যখন তাওরাত মানে জবুর পড়তেন, পাখিগুলো এরকম ঝাঁক ধরে থাকতো, মানে এবং ওয়াল জিবালা ইউসাব্বিহনা মাআহু, পাহাড়গুলো তার সাথে তাসবিহ পড়তো। কি অসাধারণ কথাবার্তা তিনি বলতেন এইরকম। অথবা আপনি যদি মুসা আলাইহিস সালামের কথা দেখেন, তাহলে বলবে যে ফেরাউন বলতে তো ওয়ালা ইয়াকাদু ইউবিন, তিনি তো ঠিকমতো কথাই বলতে পারেন না, তিনি কি দাওয়াতি কাজ করবেন? এবং তিনি বললেন যে আল্লাহ তাআলাকে বললেন, ও আখি হারুন হুয়া আফসাহু মিন্নি লিসানান, আল্লাহ আমার ভাই হারুন আমার চেয়ে অনেক ভালো করে কথা বলতে পারে, তাকে আপনি আমার সাথী বানিয়ে দেন।
কথা সুন্দর করে বলতে পারা, ডিস্টিংক্টলি বলতে পারা। যেমন আমাদের শরীফ বাইজিদ ভাই বলেই গিয়েছেন যে সাউন্ড পলিউশন আমারও কিছু একটা হতে পারে, কারণ আমি একটু সাধারণত সবাই একটু জোরে কথাবার্তা বলি বা একটু দ্রুত কথাবার্তা বলি। এটা কিছু কিছু মানুষের কিছু ডিস্টিংশন আছে, আমি এটা দ্বারাই পরিচিত হতে চাই, সমস্যা নাই। তো তারপরে যদি এটা নেগেটিভ একটা গুণ আমি মনে করি, আপনারা একটা জায়গায় ভালো হন, আপনি খুব সুন্দর করে কথা বলেন, মার্টিন লুথার কিং এর মতো কথা বলেন না, অথবা রাসূলের বিদা হজের ভাষণটা একবার চিন্তা করে দেখুন তো, তিনি কত চমৎকার করে তার কথাগুলো বলতেন। এই জায়গায় কোনো একটা জায়গায় এক্সেলেন্স অর্জন করার জন্য আমি আপনাদেরকে বলবো যে আমি যে তিনটে জিনিসের কথা আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছি, আর তাআল্লুম, জ্ঞান অর্জন করা। 2 নম্বর হচ্ছে আপনাকে এন্টারপ্রেনিউরের যে জায়গায় আপনাকে চলে আসা, এবং আখলাকের যে কোনো জায়গায়, আপনি এটা ফিজিক্যাল অথবা ধরেন মোরাল, যে কোনো একটা জায়গায় একটা এক্সেলেন্সের জায়গায় আপনি চলে আসেন ইনশাআল্লাহ। আশা করি একজন মানুষই একটা বিশাল পরিবর্তন আনতে পারে। আপনাকে দেখে দেখে যেন অন্যরা চেনে, আপনাকে দেখে দেখে যেন অন্যরা বুঝে, আপনাকে দেখে দেখে যেন অন্যরা অনুপ্রাণিত হয়। রোজ একাডেমির নিশ্চয় পারপাসও তাই। এবং আমি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রতিষ্ঠানটিকে কবুল করে নিন, এবং যে উদ্দেশ্যে এবং যে চেহারাগুলো আমি এখানে দেখছি, আই নো মেনি অফ ইউ অ্যান্ড আই নো দ্যাট ইউ ক্যান ডু এনিথিং ইনশাআল্লাহ, উই ক্যান ওভারকাম ইনশাআল্লাহ, উই শ্যাল ওভারকাম ইনশাআল্লাহ। আমরা করতেই পারবো। আমাদের সেই দক্ষতা, যোগ্যতা আল্লাহ তাআলা তো দিয়েছেন। এছাড়াও তো কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, আল্লাহ তাআলার পক্ষ থেকে ডিক্লারেশন তো আছেই যে আপনাদেরকে মানুষের জন্য তৈরি করা হয়েছে। অতএব ইউ হ্যাভ দিস ন্যাচারাল ক্যাপাসিটি গিভেন টু ইউ বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা ইন্ট্রিনসিক্যালি দেয়ার আর উইথ ইউ, ইন্ট্রিনসিক্যালি আপনাদের সাথে আছে। আপনার চাইলেই কেবল এটাকে ব্যবহার করতে পারেন। ব্যবহার করার জন্য আপনারা অবশ্যই উদ্যমী হবেন, এবং সেই ক্ষেত্রে আপনার সময় ব্যয় করবেন। প্রতিদিন আপনার কতটুকু পড়ছেন, আর যুদ্ধক্ষেত্রটা ভালো করে বুঝুন প্লিজ। আমাদের অ্যাভারেজ লোক দরকার নাই, আমাদের কিছু ইন্টেলেকচুয়াল দরকার, কিছু বুদ্ধিজীবী দরকার। বাংলাদেশের প্রেক্ষাপটেও বুদ্ধিভিত্তিকভাবে অন্যদেরকে ডিফেন্ড করার মতো কতজন লোক আছে, আপনারা হয়তোবা আমার চেয়ে বেশি জানেন, কিন্তু আমি খুব কম লোক দেখি আর কি, যারা বুদ্ধিভিত্তিকভাবে অন্য জায়গায় ইসলামকে ডিফেন্ড করতে পারবে, বা অন্য জায়গায় ইমোশনালি তো বহুত কথাবার্তা বলা যায়, কিন্তু বুদ্ধিভিত্তিকভাবে ডিফেন্ড করার মতো কতজন মানুষ আছে। আপনি তৈরি হয়ে যান না, you can become, you have this capacity given to you by Allah and the Lord is with you. আপনার রব তো আপনার কাছে আছে, আপনি দোয়া করলেই হয়ে যায় ইনশাআল্লাহ। তো থ্যাংক ইউ ভেরি মাচ, জাযাকুমুল্লাহ খায়র ফর ইউর পেশেন্ট হিয়ারিং। আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন, এবং উম্মার জন্য যোগ্যতর সিটিজেন হিসেবে, সদস্য হিসেবে, সম্পদ হিসেবে আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।